আচ্ছা, তাহলে এবার আমরা শুরু করতে যাচ্ছি এডিট পার্টটুকু। হ্যাঁ, সো অ্যাড হয়ে গেল, ডিলিটও হয়ে গেল, আমাদের এবার বাকি রইলো এডিট পার্টটা। সো এটাতে আমাদের বেশ কিছু এডিট করতে হবে, যেহেতু আগে আমরা লোকেশনকে এখানে রাখিনি। তো সেটা শুরু করি আমরা এখন। তো আমরা আপডেট.ts এ আছে, যেটা করছিলাম সেটা হচ্ছে কি, আমরা স্টুডেন্টের একটা সিঙ্গেল এন্টিটি নিয়ে নিলাম, দেন লোকেশনের একটা অ্যারে বানিয়ে নিলাম, যেহেতু আমার সব লোকেশন একসাথে দেখাতে হবে। আর স্টুডেন্ট নিলাম কেন, কারণ একটা স্টুডেন্টকে তো আমরা আপডেট করবো, এই জন্য একটাই মাত্র নিলাম আর কি, আমরা এখানে অ্যারে নিলাম না। হ্যাঁ, আর এই জায়গার কাজগুলো আগে আমরা যা করতাম, শুধু বাড়তি হিসাবে আমরা এখানে লোকেশন সার্ভিসকে নিয়ে এসেছি, কারণ যেহেতু লোকেশনের কাজ আছে এখানে, আর স্টুডেন্ট সার্ভিস তো আগেই ছিল। আর এনজি অনিটা আগেও আমরা এই কাজ করে রেখেছিলাম, এতটুকু কাজ আমাদের আগেই করা ছিল। আমরা নতুন করে শুধুমাত্র লোকেশনটাকে এখানে অ্যাটাচ করলাম। ওকে, তারপর এই মেথডটা আমাদের আগে বানানো ছিল লোড স্টুডেন্ট বাই আইডি, যেন আমরা ওখানে ক্লিক করলেও ওই স্টুডেন্টটাকে আমাদেরকে নতুন ফর্মের মধ্যে প্লটিং করে দেয়। সেই আইডি ধরে আমরা স্টুডেন্টকে নিয়ে আমরা রেফারেন্সে যে স্টুডেন্টকে, যে সিঙ্গেল স্টুডেন্ট আমরা এখানে নিলাম, তার কাছে কিন্তু এটা আমরা পাস করে দিলাম। হ্যাঁ, আচ্ছা, এবার হচ্ছে আমাদের লোকেশনের কোড, এটাও আমরা অলরেডি 2-3 বার করে ফেলেছি বিভিন্ন জায়গায়। সো সেম কোডটাকে হুবহু আমি কপি করে এখানে জাস্ট বসিয়ে দিয়েছি। এবার আমার লাগলো হচ্ছে গিয়ে আপডেট স্টুডেন্ট, যেটা আমার মূল জায়গা। যদিও এটা মূল জায়গা হলেও এটাকে আমি খুব শর্টকাটেই করে ফেলেছি, ঠিক আগের মেথডটাই রেখেছি, কোনো চেঞ্জ করে নেই একটা জায়গায়। ঠিক আছে, চেঞ্জ করে নেই এই কারণেই, কজ যেহেতু এই স্টুডেন্টের মডেলের মধ্যে আমার ডাটা প্লট হয়ে যাবে, সো আমি পুরো স্টুডেন্টটাকেই অ্যাজ এ বডি হিসাবে আমরা এখানে পাস করে দিব, যার কারণে আমি এখানে কোনো বাড়তি চেঞ্জ করিনি। একটা চেঞ্জ আমার করতে হয়েছে, সেটা হচ্ছে এই একটা লাইন, কম্পেয়ার লোকেশন, এইরকম একটা লাইন আমি বানিয়েছি। এই লাইনটা বানানোর কারণ হচ্ছে গিয়ে, লোকেশন অন ওয়ান মিনস যে লোকেশনটা অলরেডি সিলেক্টেড, কারণ আমরা তো আপডেট করতে যাচ্ছি, তার মানে কোনো না কোনো লোকেশন তার কাছে অলরেডি দেওয়া আছে। সো আগের লোকেশনটাকে রিসিভ করার জন্য আমরা এখানে L1 ইউজ করেছি, আর L2 আমরা ইউজ করেছি নতুন যে লোকেশনটা আমরা সিলেক্ট করব সেটাকে ধরার জন্য। ওকে, এবং ও আমাদেরকে অ্যান্সার দেবে বুলিয়ান অ্যান্সার। তো বলতে হ্যাঁ, মানে এখানে আমরা যেটা কম্পেয়ার করতেছি যে L1 আর L2, মানে যদি এইটা যদি সেম হয়, তাহলে L1 আর L2 এই জিনিসটাকে আমরা রিটার্ন করবে, আর নাহলে রিটার্ন করবে L1 ইকুয়ালস টু L2। মানে আমরা জাস্ট কম্পেয়ার করতেছি যে তাদের আইডিগুলো সেম কিনা, যদি সেম হয় তাহলে আমরা এই জিনিসটা পাঠাবো, আর যদি সেম না হয় তাহলে আমরা আগে যে ভ্যালুটা আমরা যে ডাইরেক্ট ভ্যালু পাবো সেটাকে সরাসরি এখানে বসিয়ে দেব। এই একটা পার্টকেই আমরা পুরা ফর্ম যা ছিল সব আগের মতোই রেখেছি, একদম সেম টু সেম আগের মতোই রাখা। এখানে শুধু বাড়তি হিসাবে আমরা দেখেন সিলেক্ট অপশনের মধ্যে, ওইটা আমরা আগে নিয়েছিলাম, সরি, এনজি মডেলের মধ্যে আমরা লিখেছি স্টুডেন্ট ডট লোকেশন, কারণ স্টুডেন্টের মাধ্যমে আমরা ওই লোকেশনটাকে ধরতে চাচ্ছি, এবং এই একটা লিখলেই কিন্তু আমরা ওই ভ্যালুটাকে রিসিভ করতে পারবো, মানে যেটা অলরেডি দেয়া আছে সিলেক্টেড। আর এখানে আমি যে কম্পেয়ার উইথ যে মেথডটা আমরা যেটা মাত্র ওখানে বানালাম, সেটাকে আমি এখানে কল করে দিয়েছি। এটা যদি আমরা কল না করি তাহলে ও আসলে ভ্যালুগুলোকে ধরে এখানে প্লট করতে পারতেছে না, আগের ভ্যালুটাকে ধরতে পারতেছে না। ঠিক আছে, তো এই মেথডটা এবং এই মেথডটা, এই দুইটা মেথডের মাধ্যমে ও কী করবে, আগের ভ্যালুটাকে এখানে আমাকে দেখাবে। আর এই মেথডটা অলরেডি আমরা ইউজ করেছি, এটার কাজ হচ্ছে শুধুমাত্র লিস্ট দেখানো, নতুন লিস্টটাকে দেখানো, মানে কতগুলো লোকেশন আছে সেগুলোকে দেখানো অপশন আকারে। ইয়েস, তো সেটা আমরা এখানে নিলাম। এই হচ্ছে এখানকার চেঞ্জ। তো আমরা যদি একটু রান করি, এই হচ্ছে ব্যাপার। সে ধরেন আমরা এই ডাটাটাকে চেঞ্জ করি, সো এডিট, এই যে দেখেন আমার ঢাকা কিন্তু চলে এসেছে। ঠিক আছে, সেখানে অ্যাপেলের জায়গায় আমি রাখলাম অ্যাপেলই রাখলাম, ইমেল অ্যাড্রেসটা চেঞ্জ করে দিই apple@gmail.com। স্যালারিটাকে আমরা চেঞ্জ করে একটু বাড়াই দিলাম, আর লোকেশনটা যেহেতু আমাদের মূল টার্গেট, লোকেশনটাকে মাস্ট চেঞ্জ করলাম, সো এটাকে বরিশাল করে দিলাম। সো এবার সেভ করি, এই যে দেখেন বরিশাল হয়ে গেছে, এবং তার মানে যে ফিটা ছিল সেটাও কিন্তু বেড়ে গিয়েছে। হ্যাঁ, ঠিক আছে, এই হচ্ছে কি আমাদের এই এডিট দিয়ে ড্রপ ডাউন করার মূল কাজটা আর কি। তার মানে আমাদের কি করতে হয়েছে, বাড়তি হিসাবে দুইটা কাজ আমরা এখানে করছি। আমি আবার রিপিট করি,
লোকেশনটাকে লোড করতে হয়েছে এখানে, কারণ লোকেশন এখানে আগে ছিলই না, যেহেতু স্টুডেন্টের কারবার ছিল এখানে। সো লোকেশনটাকে আমরা পুরোটা লোড করেছি এবং এই লোকেশনকে কিন্তু আমরা ইনিট মেথডে কল করে দিয়েছি। এটা হচ্ছে নতুন কাজ। আর এই মেথডটাকে, এই কম্পেয়ার লোকেশন মেথডটাকে আমরা নতুন করে নিলাম, কারণ এই একটা মেথড যদি আমি না নেই তাহলে আগের লোকেশনকে আমি এখানে আনতেই পারবো না, দেখাতে পারবো না, লোড হয়ে হাইড অবস্থায় থাকবে কিন্তু দেখা যাবে না। সো দেখানোর জন্য এটা, এবং নতুন ডাটা কী আসতেছে সেটাকেও ধরার জন্য আমি এটাকে কম্পিউটারে রেখে দিয়েছি। ওকে, আর এইখানে এই পুরো পার্টটাই আমাদের নতুন এসেছে, যেহেতু এই পার্টটা আগে আমাদের ছিলই না এখানে। ঠিক আছে, আমাদের এখনকার টার্গেট হচ্ছে আমরা ইমেজগুলোকে ইউআরএল দিয়ে ইউজ করবো, আর আমরা ডিরেক্ট ইমেজকে আমাদের এখানে রাখবো না, কারণ যেহেতু আমাদের মূল টার্গেট আমরা এই প্রজেক্টটাকে স্প্রিংয়ের সাথে কানেক্ট করব। সো আমাদের যত এই ধরনের ফাইল, এক্সটার্নাল যত ফাইল থাকবে এগুলো সব থাকবে স্প্রিং বুটের কাছে। ওই স্প্রিং বুট থেকে কোনো একটা লিঙ্কের মাধ্যমে আমরা ওর কাছে পাস করব। তো যেহেতু লিঙ্কের মাধ্যমেই পাস করব, এই জন্য আমরা এখনও এখানে লিঙ্ক ইউজ করব। ওকে, সো ধর আমি এই ছবিটাকেই চাচ্ছি ওখানে ইউজ করতে। সো রাইট ক্লিক করে এ দেখেন এখানে লিখে আছে কপি ইমেজ অ্যাড্রেস, নট লিঙ্ক। লিঙ্ক নিলে কাজ করবে না। সো ইমেজ অ্যাড্রেস আমি নিয়ে নিলাম, নিয়ে আমি অ্যাড্রেসটা এখানে বসিয়ে দিলাম অ্যান্ড সেভ। কই খুলনা, এই দেখেন খুলনা চলে আসছে। ওকে, এবং আমি আবার অ্যাড স্টুডেন্টে যাই, দেখেন যে আমার খুলনা এখানে চলে আসছে। ঠিক আছে, সো এটা অটোমেটিক নিজে নিজে সিনক্রোনাইজ করে নেবে।